হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে চুল মজবুত এবং সিল্কি করার একটা খুবই সহজ ঘরোয়া পদ্ধতি শেয়ার করব। খুবই কম ইনগ্রেডিয়েন্টসের সাহায্যে এটা আপনারা করে ফেলতে পারবেন এবং আমি আমার চুলে সুযোগ পেলেই অর্থাৎ রেগুলার এই প্যাকটা ইউজ করি এবং আমি অনেক ভালো ফলাফল পাই, যেটা আমার চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, চুলটাকে অনেক স্ট্রং করে এবং চুলের মধ্যে আপনারা একটা হালকা শাইনি এবং হালকা একটা কালারও দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ন্যাচারাল কালার। আমার চুলে কিন্তু কোনো কালার করা নেই, কোনো ব্লিচ করা নেই। আমি ওই প্যাকটা রেগুলার ইউজ করার ফলে আমার চুলে কিন্তু একটা ন্যাচারাল ব্রাউন শেড চলে এসেছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো আমার হেয়ার প্যাকটার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার মেহেদি পাতা। তো আমার ঘরে যেহেতু মেহেদি গাছ আছে, আমি সবসময় গাছে মেহেদি পাতা হলেই এই প্যাকটা ব্যবহার করে ফেলি। আর আপনারা যদি ন্যাচারাল এমন মেহেদি জোগাড় করতে না পারেন, তাহলে বিভিন্ন পেজ বা বিভিন্ন মার্কেটে কিন্তু মেহেদি গুঁড়ো করেও বিক্রি করা হয়, সেটাও ইউজ করতে পারেন। আর বাজারে কিন্তু একটু খোঁজ করলে এভাবে এমন মেহেদি পাতা পাওয়াই যেতে পারে। আর বাসায় থাকলে তো, গাছ থাকলে তো কোনো কথাই নেই। তো আমি এইটুকু পরিমাণ মেহেদি পাতা নিয়ে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিব। যেহেতু গাছের মেহেদি, সেহেতু গাছে অনেক বেশি ধুলাবালি জমে, আর আমরা চাই না আমাদের স্কাল্পে কোনো এক্সট্রা ময়লা লাগুক। তাই ভালো করে মেহেদিগুলোকে ডলে ডলে তারপর ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার সময় আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ ময়লা আসলে যাচ্ছে পানিতে। তাই ভালো করে পাতাটাকে ধুয়ে নেওয়াটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে স্টেপ একদম সোজা, আপনারা একটা মিক্সার গ্রাইন্ডার নেবেন, অথবা পাটা যদি থাকে শিলপাটায় বেটেও চাইলেও এই মেহেদির একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। হাতে লাগানো মেহেদির থেকে মাথায় লাগানো মেহেদির পেস্টটা কিন্তু একটু বেশি স্মুথ হতে হয়। আর নিয়ে নেবেন একটা ডিম আপনাদের চুলের সাইজ অনুযায়ী আপনারা একটা দুটা ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত সবসময় একটাই ব্যবহার করি। তারপর এক ফালি লেবু, ব্যাস এই তিনটা ইনগ্রেডিয়েন্টস জাস্ট মিক্স করে ভালো করে হাতের সাহায্যে আমি একটা পেস্ট বানিয়ে নিই এবং এটাই আমার সম্পূর্ণ মাথায় আমি ইউজ করি। মাসে 2বার করার চেষ্টা করি এবং এতেই আমি অনেক ভালো রেজাল্ট পাই। আর এটাকে একটু পাতলা করার জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। বাস আমি এভাবে হাতের সাহায্যে পেস্টটাকে স্মুথ করে নিই। আমার কাছে মনে হয় হাত দিয়ে মিক্স করলে জিনিসটা সব দিকে সমান পরিমাণে লেবুর রসটা এবং ডিমের যে মিক্সচারটা আছে সেটা মিক্স হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো কাঁটা চামচের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। আমি যেহেতু আমার হাত দিয়েই মাথায় অ্যাপ্লাই করব, তাই আমি এক্সট্রা করে আর কোনো কিছু ব্যবহার করিনি। তো আপনারা যতটুকু পরিমাণে দেখতে পাচ্ছেন আমার মাথায় কিন্তু এই পুরো সম্পূর্ণটাই লাগে। তো আমি এভাবে মাঝখানে সিঁতি কেটে কেটে এক চুল পরিমাণ আসলে আমি ছাড় না দিয়ে পুরো মাথায়, বিশেষ করে স্কাল্পে কিন্তু মেহেদিটা লাগিয়ে রাখি। তো এটা কিন্তু মাথাটাকে যেমন ঠান্ডা রাখে, তেমনি চুলের গোড়াকে কিন্তু মজবুত করে, খুশকির সমস্যা দূর করে। আর লেবুর রসটা কিন্তু আমাদের চুলে একটা ন্যাচারাল শাইনি ভাব এনে দেয়। আর মেহেদি যারা রেগুলার ব্যবহার করে তাদের চুলে কিন্তু একটা ন্যাচারাল কালারও চলে আসে। আমারও একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে এসেছে। তো এইরকম করে পুরো মাথাতে যখন মেহেদিটা পুরোটা অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন আমি এইরকম করে খোপা করে একটা মাথায় ক্যাপ পরে নেই এবং ক্যাপ পরে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করি। 1 ঘন্টা পরে যখন মেহেদিটা একটু ড্রাই হওয়া শুরু করে দেয়, তারপর শাওয়ার নিয়ে নিই। আর শাওয়ার নেওয়ার পরে কিন্তু একেবারে ভালো করে যখন চুলটা শুকিয়ে যায়, তারপর চুল আঁচড়াতে শুরু করি। কারণ ভেজা মাথায় কিন্তু কখনোই আঁচড়ানো উচিত না, কারণ মেহেদিগুলো কিন্তু লেগে লেগে থাকতে পারে, যার কারণে আপনার অনেক হেয়ার ফল হতে পারে। তাই একেবারে যখন শুকিয়ে যাবে, তখন আমার মতো করে এরকম করে ব্রাশ করে মেহেদি পাতাগুলোকে মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন এবং তারপর আপনারা একটা স্মুথ, সিল্কি, জটহীন এবং একটা ন্যাচারাল শাইনি যুক্ত কিন্তু চুল পেয়ে যেতে পারেন। তো ঈদের আগে চেষ্টা করবেন কয়েকবার এই প্রসেসে মাথাটা ভালো করে ওয়াশ করে ফেলতে, তাহলে আশা করি ঈদের দিন একটা হেলদি এবং খুব চকচকে একটা চুল আপনি পেতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।